মাঝে আল্লাহর পথে চলো সঠিক সাজে। আমাদের মোকালামাটি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মোকাল্লামা করতে আসছে সাদিয়া ও মারিয়া। সাদিয়া ও মারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুই বোন মিলে একটি মোকালামা পরিবেশন করছি। আমাদের মোকালামার মূল বিষয়বস্তু হলো ডন্ডিহাট ঘোষবাড়ির পার্কে যাওয়া যাবে না। আমার নাম মোসাম্মদ মারিয়া সেবিন ও আমার সহপাঠীর নাম মোসাম্মদ সাদিয়া খাতুন। তাহলে মোকালামাটি শুরু করা যাক। ডন্ডিহাট ঘোষবাড়ির পার্কে যাওয়া যাবে না। আমার নাম মোসাম্মদ মারিয়া সেবিন ও আমার সহপাঠীর নাম মোসাম্মদ সাদিয়া খাতুন। তাহলে মোকালামাটি শুরু করা যাক। ডন্ডিহাট ঘোষবাড়ির পার্কে নতুন করে লাইট বসানো হয়েছে, ফুলের বাগান, রঙিন ফোহরা, যেন এক মেলার আমেজ। হ্যালো সাদিয়া, এই শোন, আজ ঘোষবাড়ির পার্কে যাচ্ছি, একদম দারুণ হচ্ছে, তোকেও নিয়ে যাবো ভাবছি। একটু এনজয় করবি, নইলে তুই তোর সময় কিতাব করেই দিন কাটাচ্ছিস। না মারিয়া, আমার পক্ষে পার্কে যাওয়া অসম্ভব, বিশেষ করে ছেলে মেয়েরা মিলে যেখানে ঘোরে, গান বাজনা পর্দা থাকে না, সেখানে যাওয়া এক মুসলমান নারীর জন্য উপযুক্ত না। মারিয়া, আল্লাহ তাআলা আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন, ব্যভিচারের ধারে পাশে যেও না, ওটা অশ্লীল কাজ এবং খারাপ পথ। সূরা ইসরা। এটা শুধু জেনার এইসব পার্কে উন্মন পরিবেশে অপরিচিত আর পুরুষদের উপস্থিত এইসব জেনার দিকে টেনে নিয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী মাহরাম ছাড়া এক পুরুষের সাথে একাকী থাকবে না। বুখারী হাদিস। তুমি হয়তো বলবে, আমরা তো একা যাচ্ছি না, কিন্তু ওই পার্কে কারা যাচ্ছে, কি পরিবেশে, সেটা তুমি কন্ট্রোল করতে পারো না। মারিয়া, আমি আমার মা বাবার আদেশ মানি, তারা আমাকে বলেছে পর্দা করো, ভিড়ভাড়টা এড়িয়ে চলো, মনের ভিতর সর্বদা আল্লাহকে ভয় রাখো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা হলো জান্নাতের দরজাগুলির একটি, আর মা বাবার আদেশ আল্লাহর নির্দেশে মিলে সেটা মানা ফরজ। তাই মারিয়া, আমি যাব না ঘোষবাড়ির পার্কে, বরং তুমি চাইলে দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসায় চলো, কুরআনের আর এই সময় কাটাবে। মারিয়া, তুমি আমার বোন, আমি চাইলে তুমি আমার সাথে চলো, আল্লাহর দিকে ফিরে এসো। ওই পার্কে রঙিন আলো সেসব একদিন, কিন্তু কুরআনের আলো কোনোদিন নেবে না। কুরআন এমনই আলো, এটি হেদায়েত ও রহমতের জন্য, যারা সৎ করে। সাদিয়া, তুমি ঠিকই বলেছ, আমি শুধু দুনিয়ায় আনন্দের পিছনেই ছুটছি। চিন্তা করো না মারিয়া, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। সাদিয়া, তুমি এত সুন্দর জ্ঞান কোথা থেকে অর্জন করলে? কেন, তুমি জানো না? দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসায় কুরআন ও হাদিসের জ্ঞান দেওয়া হয়। তাহলে দেরি কিসের, চলো তোমাদের মাদ্রাসায়, আজ থেকে আমিও ভর্তি হব এবং সেখানে ধর্মের জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। পার্কে, সিনেমা, মেলা এগুলো মুহূর্তের আনন্দ দিতে পারে। কোরআন, ইলম, দ্বীন এগুলো জীবন ও পরকালে দুটি সাজিয়ে দিতে পারে। যারা আপনাকে আখিরাতের দিকে রাখছে, তারা আপনার সত্যিকারের বন্ধু। আমরা এই মোকালামার বিষয়ে একটি কবিতা পাঠ করছি। মেয়েদের সাজিয়ে বাজারে ঘোরা শরিয়াতে আসে নিষেধ ধারা, পার্কে ঘুরে বেরিও না ভাই, পর্দার বাইরে এগুলোই পায়। ডন্ডিহাটে ভিড়ের মেলায়, ঘোষবাড়িতে কত খেলায়, এইসব স্থানে যাওয়া নারী শরিয়াতে আসে নিষেধ ভারী। রাসূল বলেছেন চাদরে ঢাকা, তাহলে জীবন হবে নিখাত রাখা। মাহরম চোখে পড়লে যদি নষ্ট হয় দিন, হায় এই সৌগত সময়, শোনো হ্যাঁ মুসলিম দেবক গ্রামবাসী, পর্দা ছাড়া নেই শান্তির হাসি, দুনিয়ায় আখিরাতের আলো, পর্দার ভিতর রইল সব ভালো। আমরা শিখছি কোরআনের দিশা, হারাম ছেড়ে হালালের আশা, দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, দেয় আমাদের ইমানের ভাষা। আমরা আমাদের মোকালামাটি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোকাল্লামা একেবারে শেষ প্রতিযোগিনী রাকিবা খাতুন ও শাহিনা খাতুন।